তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? কথা কয় না? কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সারা জাহানের জন্য রহমত বানাইলেন। আমাকে বানান নাই, আপনাকেও বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে এত সম্মান দান করলেন। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যেমন সম্মান দিয়েছেন, অন্য কোন নবীকে এত সম্মান দান করেন নাই। যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক অন্য নবীদেরকে নাম ধরে ডাকলেন, কিন্তু মুহাম্মদকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফলি ইয়া মূসা ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বরদের নাম উল্লেখ করেছেন, ধরে 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 উল্লেখ করেছেন, কিন্তু মুহাম্মদের বেলায় যখন আসছে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন, অন্য কাউকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের নাম যখন উল্লেখ করেছেন কোরআনের সব জায়গার মধ্যে, এক এক জায়গায় এক এক রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক কখনো কখনো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আমি আল্লাহ আমার পয়গম্বরের মধ্যে দিয়ে রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 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 যেমনে মন চায় তেমনে ডাকলেন। কখনো কখনো ডাক দেয়া বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কখনো কখনো আল্লাহর হাবিব বিছানার মধ্যে কম্বল মুড়ি দিয়ে শোয়া, আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো কখনো আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মাদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। যেখানেই মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন, ওই জায়গায় পাশাপাশি আমার রব্বুল আলামিন মুহাম্মদের সাথে রাসূল শব্দটাও লাগাই দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এ মুহাম্মদ কে? মুহাম্মদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদের পরিচয় হলো জমিনের মধ্যে উনি এক নম্বরের রাসূল। শুধু তার পরিচয় নয়, তার উম্মতদের পরিচয় আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার আল্লাহ পাক জায়গায় জায়গায় পয়গম্বরের নাম উল্লেখ করেছেন, মুহাম্মদের পাশে শব্দ লাগাইছেন কি? জোরে বলেন তো, রাসূল। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। কখনো কখনো বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় হলো মুহাম্মদ এক নম্বরে আল্লাহর রাসূল, দুই নম্বরে মুহাম্মদের পরিচয় হলো মুহাম্মদ হলো আখেরি জামানার পয়গম্বর। কিয়ামত পর্যন্ত কাদিয়ানির বাচ্চারা হাজার লাফাইলেও শেষ নবী আর জিন্দেগিতে আসবে না। বাংলার জমিনে আমি জানি না সরকার প্রধানরা কেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে না, কিন্তু মনে রাখবেন কেউ যদি কাদিয়ানীদেরকে সমর্থন করে এরাও কাফের, ঠিক কিনা? কাদিয়ানীরা মুসলমান না কাফের? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, খাতামান নবীন, শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ বানাইলাম। জমিনের মধ্যে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। এই বাংলার জমিনে কাদিয়ানীরা এখনো পর্যন্ত মুসলমানদেরকে কাফের বানানোর চক্রান্তে মেতে আছে। আমার নবীর শেষ নবুয়তি মানে না। আল্লাহর কসম, জমিনের মধ্যে ইহুদিরাও থাকবে, বাধা নাই, খ্রিস্টানরাও থাকবে, বাধা নাই, আমরা বলি কাদিয়ানীরাও থাকবে, বাধা নাই, তবে মুসলমান পরিচয় নয়, কাফের পরিচয়ে। একটা জোরে আওয়াজ দিয়া বলেন, কাদিয়ানীরা কি? আরো জোরে, কাদিয়ানীরা কি? যারা শেষ নবীর নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে এরা মুসলমান হতে পারে না, এরা কাফের, 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 ঠিক কিনা জোরে করো। এটা হলো আল্লাহর নবীর শেষ নবুয়তের আল্লাহ পাকের তরফ থেকে সার্টিফিকেট। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও খাতামান নবীন, নবী তুমি শেষ পয়গম্বর। জমিনের মধ্য থেকে তোমার মতো আখিরি জামানার নবী আর আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুন্দর করে রূপরেখা দিয়ে দাঁড়া করায় দিলেন। একটা ইট মাঝখানে খালি, ওই ইটটা ছিলাম আমি পয়গম্বর মুহাম্মদ। আল্লাহ পাক আমি নবীকে জমিনে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের দেয়ালটাকে পরিপূর্ণরূপে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত হাজারো বেঈমানেরা একসঙ্গে যদি নবী দাবি করে, নবী হওয়া সম্ভব না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে এত সম্মান দিলেন, নাম ধরেও ডাকলেন না। আল্লাহ পাক মূসাকেও বলেন, হে মূসা, তুমি নবী হওয়ার কারণে আমি তোমার সঙ্গে কথা বলি। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, আমি তো মূসার সঙ্গে কথা বলি নবী হওয়ার কারণে, কিন্তু আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা এমন উম্মত, আমি রব্বেল কারিম তাদেরকে এত সম্মান দান করলাম। অন্যান্য নবীদের সঙ্গে আমি আল্লাহ নবী হওয়ার কারণে কথা বলছি, কিন্তু এমন একটা জাতি আছে যারা আমার নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলি। সুবহানাল্লাহ। আপনার সঙ্গে আমার সঙ্গে মালিক রব্বুল আলামিন কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, জমিনের মধ্যে আমার ওই বান্দাদের সঙ্গে আমি আল্লাহ কেমনে কথা বলবো জানো? বান্দা যখন চমৎকার ভাবে সমস্ত দুনিয়ার বান্দারা গভীর রাত্রে ঘুমাবে, ওই বান্দা যখন যায় নামাজের বিছানাটা বিছায়া গভীর রাতে সিজদায় পড়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার ডাক দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ বান্দার জবাবে সুন্দর করে বলি। বান্দা যখন ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন, আমি রব্বে কারীম বান্দার জবানের ডাকে সাড়া দিয়া বলি, হামিদানি রব্বি। হে বান্দা, জমিনের মধ্যে নবী হওয়ার কারণে বান্দাদের সঙ্গে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নয়, শুধু বান্দা যখন নামাজে দাঁড়াবে, যখন তেলাওয়াত করবে, আমি আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকেই প্রেরণ করলেন। জাহিলিয়াতের যুগে সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করার জন্য নবীকে প্রেরণ করলেন। নবী সুন্দর করে শান্তি প্রতিষ্ঠায় সমস্ত বান্দাদেরকে ঈমানের দাওয়াত দেয়। আল্লাহর নবী সাফা পাহাড়ের মধ্যে উঠা ডাক দেয়া বলে, আইয়ুহাস সাবাহ, হে মক্কার কাফেরেরা, তোমরা শুনো, আমি পয়গম্বর যদি বলি পাহাড়ের পাদদেশে শত্রু আছে, বিশ্বাস করবা? বলে হ্যাঁ। নবী বলেন,
আমি যদি বলি আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করছেন, বিশ্বাস করবা? সর্বপ্রথম আবুল আহাব ডাক দিয়া বলে, মোহাম্মদ পাগল হয়ে গেছে, তোর ধ্বংস হোক। বলেন তো, এই যে রসুল দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম বিরোধিতা কি কাছের মানুষ করলো নাকি দূরের মানুষ? এখনো পর্যন্ত অবস্থা এমন, হুজুররাই হুজুরদের বিরুদ্ধে লাগে, মুসলমান মুসলমানের বিরুদ্ধে লাগে। কাছের মানুষ যত বিরোধিতা করে, দূরের মানুষ অতটা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শান্তির পথে দাওয়াত দিলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কুল ইয়া আহলাল কিতাব, হে পয়গম্বর তুমি সমস্ত আহলে কিতাবদেরকে ডাক দিয়া বলো, তাআলাও, হে আহলে কিতাবেরা আসো, ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। নবী সর্বপ্রথম বান্দাদেরকে দাওয়াত দিলেন, দেখেন কয়টা জিনিস। আল্লাহ নবী বলেন, সবাই আসো, একটা জিনিসে আমরা আর তোমরা সবাই ঐক্যমত হই। কারণ কি? মক্কার কাফেররা আল্লাহ ছাড়া আরো অন্যজনকেও পূজা করত, আল্লাহরে বিশ্বাস করত, কিন্তু গাছের পূজা করত, সূর্যের পূজা করত। আর আমরা মুসলমান যারা আছি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করি না। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে, তা আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এক নম্বরে তোমরা আর আমরা একটা কথার উপর ঐক্যমত হই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ। দুই নম্বরে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। তিন নম্বরে আল্লাহ ছাড়া অন্য কাউকে নেতা বলে স্বীকার করব না। আজকে সমাজে একদিকে আল্লাহ আর একদিকে নেতা। আল্লাহর বিরুদ্ধে কথা বললে জামাই আদর করে রাখা হয়, নবীর বিরুদ্ধে কথা বললে জামাই আদর করে রাখা হয়, আর নেতার বিরুদ্ধে কথা বললে কানটা ধরে জেলখানায় ঢুকায় দেওয়া হয়। কি আজীব অবস্থা দেশে, এগুলো চলতেছে ভাই। সমাজের ভিতরে আল্লাহর হাবিব বলেন, খবরদার, লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এ মুসলমান বলেন তো, আওয়াজ দিয়ে, আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে? হ্যাঁ, সবচাইতে বড় বন্ধুকে শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে আরবাব হিসেবে মানব না, প্রতিপালক হিসেবে মানব না, নেতা হিসেবে মানব। কি কোনো ঝামেলা? ওয়াজ বুঝতেছেন নাকি কষ্ট হইতেছে? কোনো কথায় কি দ্বিমত আছে আপনাদের? কেন এই কথা বললেন আল্লাহ? আল্লাহর তো কিছু যুক্তি আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। হে মানুষেরা, তোমাদের কাছে একটা উদাহরণ পেশ করা হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে শুনো। কে বলতেছেন? আল্লাহ কয়, উদাহরণ শুন। কেন যে বললাম আল্লাহ ছাড়া কাউরে মানিস না? এক নাম্বার, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লা, উদাহরণ পেশ করা হচ্ছে, শুনো, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। আল্লাহ ডাক দিয়া কয়, এই তোদের যত প্রকার মূর্তি আছে, যাদের পূজা করো, যাদেরকে রব মানুষ, সবগুলোর ডাক